আপনি নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন আমাদেরকে। জি ভাই, আমি আশিক, আমি এসেছি পিরোজপুর থেকে। পিরোজপুর থেকে আপনার ঘটনা শুনি আমরা। যে আমার ঘটনা হচ্ছে, আমার ভাই আমার ইউনিভার্সিটির পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো হচ্ছে এটা আমার এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে শোনা ঘটনাটা। তো সিনিয়র ভাই যেটা বললো যে এটা ঘটেছিল তার আর এক সিনিয়র ভাইয়ের কাছ থেকে, মানে ভাইয়ের সাথে। তো এটা ঘটেছিল 2009 সাল থেকে। তো আমি জানিয়ে রাখি যে আমি বিশ্ববিদ্যালয়ে আমি যে হলে থাকি, আমার সেই হলের ইভেন আমি যে ব্লকে, সেই ব্লকে এটা ঘটেছে। এখন ওই ব্লকে 2007 সালের দিকে এক সিনিয়র ভাই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। তো তো সেই বড় ভাই হচ্ছে আমাদের যখন ঈদের বন্ধ হয়, ঈদের ছুটি হয়, তো ঈদের ছুটি হওয়ার পরে যখন সবাই ব্যাক করে, তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে লোকাল স্টুডেন্ট তো বেশি, তো সে কারণে তারা ইউনিভার্সিটি ওপেন হওয়ার একদিন পরে চলে আসে, তার আগে আসে না। তো ওই ভাই একটু উত্তরাঞ্চলে ছিল, তো তুমি যে কারণে 3 দিন আগে চলে আসে, বিকজ অফ তার অ্যাসাইনমেন্টের কাজ ছিল কিছু, এখানে চলে আসে। তো আসার পরে তো ব্যাপারটা হচ্ছে ওদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, ওদিন খুব বৃষ্টি ছিল, আর আমাদের ইউনিভার্সিটি যেতে হলে আমাদের আগে একটা ফেরি পার হতে হয়। তো ফেরি পার হতে একটু দেরি হওয়ার কারণে তার হলে পৌঁছতে রাত 1-1:30টার দিকে 1টা বেজে যায়। তো হলে ঢোকার পরে তো হলে যে আনসার মারা থাকে, তো তাদের কাছে একটা এন্ট্রি করে তারপরে হলে ঢুকতে হয়। তো আনফর্চুনেটলি সেদিনকে মামাকে দেখেন নাই, মানে পায় নাই, হয়তো বা কোথাও ছিল, খুঁজে পায় নাই। তো সে ওখান থেকে ওয়েট না করে সে তার রুমে চলে যায়। তো সে রুমে গিয়ে সে রুমের তালা খুলে সে তো রুমে ঢোকার পরে সব তার ব্যাগ রেখে, তারপরে সে যখন তার আগে জানিয়ে রাখি যেহেতু হলে কেউ আসে নাই, তো আমাদের হলটা বলতে গেলে হলের সামনে লাইটগুলো ছিল, তো ওগুলো জ্বালানো ছিল, পুরো হল অন্ধকারে ছিল। তো একটু সিমসাম পরিবেশ ছিল। তো এর মধ্যে সে রুমে ঢুকে সে রুমে যখন লাইটটা অন করতে যাবে, তখন দেখে যে লাইটটা অন হচ্ছে না। আর দেখা যাচ্ছে যে আমাদের হলে ম্যাক্সিমাম টাইম যে অনেক দিন যদি বন্ধ থাকে ক্যাম্পাস, তো লাইট না জ্বললে ফিউজ হয়ে যায়। তো সেই কারণে সে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছে যে ঠিক আছে, লাইট জ্বলছে না, ভালো, কোনো সমস্যা নেই। তো সে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে যথারীতি তার রুমে ঘুম দিল, তার বেডে যে ঘুম দিল। তো এর কিছুক্ষণ পরে, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে, তার খেয়াল নেই, সে যখন ঘুম থেকে উঠলো তখন দেখলো ফ্যান চলছে। বাট তখন একটা যেহেতু বৃষ্টি হচ্ছিল, খুব ঠান্ডা পরিবেশ ছিল, এই কারণে ফ্যান চালানোর কোনো মানে হয় না, সে ফ্যান চালাই নাই। বাট হঠাৎ করে দেখলো যে ফ্যান চলছে, কে চালালো? সামাও সে ফোনের টর্চ অন করে তারপরে যে দেখা যায় সুইচটা অন করা, তারপর সুইচ অফ করে তারপরে যখন সুইচটা অফ করলো তখন দেখলো যে রুমটা অস্বাভাবিক ঠান্ডা হওয়া শুরু করছে। বাট কেমন ঠান্ডা, যেটা শীতকালে যেরকম রুম নর্মালি ঠান্ডা থাকে সেরকম, কিন্তু ওই সিজনে ওরকম ঠান্ডা হওয়ার কথা না। হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল, বাট ওরকম ঠান্ডা কথা ছিল না। তো যাই হোক, সে ওখানে মানে কিছু কাঁথার কম্বল ছিল, সেটা গায়ে মুড়ি দিয়ে ঘুম দিছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে আবার তার ঘুম ভাঙলো, সেই একই ঘটনা, ফ্যান চলছে। এবারে কিছুটা সে ঘাবড়ে গেছে যে না, এবার তো তখন হয়তো আমি যদি ইন্টেনশনালি যদি অন করেও থাকি, এবার তো শিওর ছিল সে ফ্যান চালায় নাই, তো ফ্যান কিভাবে চললো, সে অনেকটাই ভয় পেয়ে গেছে। তো যাওয়ার পরে সে গিয়ে আবার গিয়ে যে ফ্যানটা অফ করে সে যখন বেডে আসলো, বেডে আসার সাথে সাথে সে দেখলো যে আমাদের হলের পিছন দিকে অনেকগুলো ল্যাম্পপোস্ট আছে। তো ওই আলোগুলো যেহেতু টপ ফ্লোর আমরা, তো ওই লেভেল উচ্চতার ছিল ল্যাম্পপোস্ট গুলো। তো আলোগুলো যখন পড়তো জানলা দিকে, তখন ওই আলোটা দেয়ালে গিয়ে পড়তো, দেয়ালে রিফ্লেক্ট হতো। তো সেখানে সে দেখছে যে ফ্যানটা ঘুরছে, ফ্যানটা সাথে সাথে অন হয়ে গেছে, বাট দেয়ালে সে রিফ্লেক্ট দেখছে যে কেউ যদি গলায় দড়ি দিয়ে ঝুলে থাকে, তারপরে ফ্যান ঘুরলে ফ্যানের সাথে সাথে সেই একটা যে ডেড বডিটা সেটাও ঘুরছে। হ্যাঁ, এটা ছায়া চলে, শ্যাডো। তো এটা দেখে সে পুরোপুরি শকড, এবং এ কারণে কি সে যে চিৎকার করবে, অনেক কিছু করবে, সেই সম্পূর্ণ এনার্জি সে মানে ওখান থেকে আর ছিল না, যে কাউকে ডাকবে মানে কি করবে। তো কিছুক্ষণ থাকার পরে চোখ মানে বন্ধ করলো, তারপর আবার অন করছে যে ঠিক আছে, হয়তো আমার হ্যালুসিনেশন হতে পারে। বাট কয়েকবার সে একই দৃশ্য দেখছে। তো এই কারণে শিওর হওয়ার পরে যে হ্যাঁ, কিছুটা ঘটছে, খারাপ কিছুটা ঘটছে, যে এই কারণে সে যখন বেড থেকে নেমে দৌড় দিবে দরজার দিকে,
তো দরজা সে তো অফ করেছিল, বাট দরজা তখন সে মানে অন মানে খেলতে যাবে তখন দেখলো বাইরে থেকে কেউ হয়তো লাগাই দিচ্ছে, ওটা খুলতেছে না দরজাটা। এই ঘটনা এই জিনিসটা তার ওইখানে দরজা বন্ধ, তার উপরে ওখানে শ্যাডো, সে দেখে নিজেকে ঠিক রাখতে পারে, সেখানে সেন্সলেস হয়ে পড়ছে। তো পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখলো যে সে একটা ফ্রেন্ডের বেডে, এবং তার 5জন ফ্রেন্ড আছে। তখন যে বললো যে কি রে তোর কি হয়েছে গতকালকে রাতে, তোর ওখানে বেডের নিচে ওখানে তোকে দেখলাম সেন্সলেস অবস্থায়। তখন সে রাতে ঘটনাটা বললো। তো ঘটনা বললো, তখন বললো যে এরকম হচ্ছে। তখন বললো যে ঠিক আছে, বাট তুই ওই রুমে কি করছিলি, মানে সেই রুমটা যে রুমে ওই বড় ভাই সুইসাইড করেছিল, তো বললো তুই ওই রুমে কিভাবে গেলি? তখন আমরা তো ওই রুমে পাইছি। বলে ওই রুমে মানে আমি তো আমার রুমে ছিলাম। না, আমরা তোকে ওই রুমে পাইছি। তো সে তখন রুম থেকে বের হয়ে তখন দেখতে গেল যে তার রুমের অবস্থা। তখন সে তার রুমে গিয়ে দেখলো যে না, তার রুম তালা দেয়া। সে ওই রুম থেকে বের হয়েছে। সে তারপর গেল ওই রুম খোলা আছে, মানে যে রুমটা ঘটনা করছে। তো তারপরে তার রাতে মনে আছে যে সে যখন দরজা খুলে রুমে ঢুকছে তখন সে তালা চাবিটা টেবিলে রেখেছিল। তো সেই হিসেবে তখন রাখার কথা, ওখানে থাকার কথা। তো সে ব্যাপারটা হচ্ছে সে যখন তার ওই রুমে গেল যে রুমে ঘটনা করছে বড় ভাইয়ের, সেখানে গিয়ে দেখলো যে তালা নেই, ইভেন চাবিটা তার ওয়ালেটের ভেতরে রাখা। তখন ওই রুমে যারা মেম্বার ছিল স্টুডেন্ট, তারা আসে নাই। তো তাদেরকে ফোন করেছিল, তখন বলছিল যে তোরা কি এরকম কি রুমের তালা খোলা রেখে গিয়েছিলি, মানে রুম কি এরকম ওপেন রেখে গিয়েছিলি? তখন বললো যে না, আমরা তো রুম তালা দিয়ে গিয়েছিলাম, বাট কি করে কি হলো ওটার ব্যাপারটা জানা যায়নি। তো পরবর্তীতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই কারণে যে ভাইয়া আমাদের বলা হয় যে আমাদের হলটা অ্যাকচুয়ালি শ্মশানের, মানে ওখানে একটা শ্মশান ছিল, তো শ্মশানের উপর আমাদের হলটা করা হয়েছে। তো এই কারণে অনেক সময় অনেক এক্সপিরিয়েন্স করে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির যাওয়ার আগে আমরা বলি আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@fuርቲ